আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। অবৈধ চোরাচালান বাণিজ্য ৫ কোটি টাকার অধিক মূল্যের অবৈধ চোরাচালান সামগ্রী সহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ এক অভিযানে মিজোরাম থেকে আসা একটি নৈশ বাসকে আটক করে। সেই বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন ধরনের সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে কাছাড়ের পুলিশ সুপার সে বিষয়ে সংবাদ মাধ্যমের সহিত কথা বলেছেন। আমরা তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। তার আগে বলতে চাইছি যে উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত সেই সমস্ত অবৈধ সামগ্রী, নেশাদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের চোরাই সামগ্রী বা চোরাচালান বাণিজ্য আটকাতে সচেষ্ট রয়েছে পুলিশ। আমরা বেশ কিছুদিন থেকে প্রতিনিয়ত সংবাদ শিরোনাম দখল করে মাদকদ্রব্য সহ এভাবে অবৈধ সামগ্রী উদ্ধারের ঘটনা। তার পরবর্তী সময়েও যারা অবৈধ চোরাচালান বাণিজ্যের সহিত জড়িত তারা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে তাদের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ যে গাড়িটি আটক করা হয়েছে সেটি একটি যাত্রীবাহী বাস গাড়ি। মণিপুরের চুড়াচাঁদপুর থেকে সেই মিজোরাম হয়ে আমাদের জেলায় প্রবেশ করে। জেলায় প্রবেশের আগেই কিন্তু পুলিশের কাছে খবর ছিল এভাবে বাসে করে অবৈধ সামগ্রী নিয়ে আসা হয়েছে। আমরা প্রতিবারই উল্লেখ করি, পুলিশ সুপারের বক্তব্য থেকে উঠে আসে আগে থেকে বা গোপন সূত্রের খবরের ভিত্তিতে। তো অনুরূপ এটাও কিন্তু পুলিশের কাছে আগাম খবর ছিল এই গাড়িতে করে এভাবে অবৈধ সামগ্রী নিয়ে আসা হচ্ছে। তো পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালায়। পুলিশি তল্লাশিতে এই সামগ্রীগুলো উদ্ধার হয়। যে সমস্ত সামগ্রী আমরা আপনাদের উদ্দেশ্যে ছবি তুলে ধরেছি ইতিমধ্যে সেই সমস্ত সামগ্রী উদ্ধার হয়। এখানে আমরা দেখতে পেয়েছি বিদেশি প্রস্তুতকৃত সিগারেট, দেশে প্রস্তুতকৃত মশার কয়েল বা গর্জিলা বলে আমরা যেটাকে চিনি। এটা ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন সামগ্রী হচ্ছে। প্রাথমিকভাবে সেটার যেটা মূল্য আমাদের পুলিশ সুপার যে বিষয়টি ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সহিত কথা বলেছেন তাতে প্রায় ৫ কোটির অধিক মূল্য হবে বলে অনুমান করা হয়েছে। এখনো পর্যন্ত বস্তুগুলো লিস্টেড করা হচ্ছে। প্রকৃত তথ্য আসার সাথে সাথে আমরা সে সমস্ত তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে পুলিশ সুপারের যেটা বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি, আপনারা দেখে নিন। এইটো এটা আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলোঁ যোৱা ৩ দিন আগতে। আৰু এই বাছখন যিখন আপুনি দেখিছে MN নাম্বাৰৰ বাছ, এইখন বাছখন মণিপুৰৰ চিচিপুৰৰ পৰা আহিছে। যেতিয়া আমি বাছখনৰ খবৰ পাইছিলোঁ, বাছখনৰ খবৰ পাই যোৱা ৩ দিন ধৰি আমাৰ এটা বিশেষ দল লাইলাপুৰ অঞ্চলত থাকি আছিলে। আৰু তেওঁলোকে যোৱা ৩ দিনৰ পৰা ৰাস্তা বেয়া কাৰণে আহি থাকোঁতে তেওঁলোকে আজি ৰাতিপুৱা আমি লাইলাপুৰৰ পৰা আমি গাড়ীখনক আমাৰ যিটো এটা বিশেষ টিম আছিলে, কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে, তেওঁলোকে ফ'ল' কৰি আহিছিলে। আৰু আহি আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া আপোনালোকে দেখিছে যে ইয়াত ৩জন ব্যক্তিক আমি ইতিমধ্যে কাষ্টডিত লৈছোঁ। আৰু ৩জন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে সৰবৰাহ কৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰা নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ ৩ কেজিৰো অধিক আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী চিগাৰেট আৰু এই গৰ্জিলা বুলি ইয়াৰ এটা বিশেষ দ্ৰব্য আছে, সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে। আৰু গোটেইখিনি বস্তুৱে মানে এটা আপুনি দেখিব যে এইখিনি বিদেশৰ পৰা তৈয়াৰ হোৱা বস্তু। আৰু যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি মৰফিন যিটো আমি টেষ্ট কৰিছোঁ, ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি এইটো টেষ্ট কৰিছোঁ। টেষ্ট কৰাৰ পিছত পজিটিভ ৰিপ্লাই আহিছে। আৰু ৰিপ্লাই অহাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনৰ যিখিনি নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি জব্দ কৰিছোঁ। আৰু এতিয়া বাকীখিনি যিখিনি আইনগত যিখিনি দিশ আছে সেইখিনি কৰিবৰ কাৰণে আমি এতিয়া সাজু কৰিছোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আছিলে গোটেই সামগ্ৰীখিনি যিখিনি আমি জব্দ কৰিছোঁ, এতিয়া আমি গোটেই হিচাপ কৰি আছোঁ। কিন্তু ৫ কোটিৰো অধিক ইয়াৰ মূল্য হ'ব চোৰাং মাৰ্কেটত, চোৰাং বজাৰত তাৰ মূল্য হ'ব। গতিকে আমি গোটেইখিনি বস্তু মানে নিচাযুক্ত সামগ্ৰীটো আছে, তাৰ লগতে যি বিদেশী চিগাৰেট আছে এইখিনি খুব মানে কষ্টলি বা মূল্য আছে এইখিনি চোৰাং বজাৰত। আৰু গৰ্জিলা বুলি যিটো প্ৰডাক্ট আছে সেইখিনিও আমি জব্দ কৰিছোঁ। গতিকে এইখিনিখিনি হিচাপ পত্ৰ কৰাৰ পিছত ইয়াৰ প্ৰকৃত মূল্য আমি ক'ব পাৰোঁ। কিন্তু যিটো প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এইটো এটা চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা নিচাযুক্ত সামগ্ৰী অবৈধভাৱে সৰবৰাহ কৰি লৈ আহিছিলে। আৰু মানুহক ঠগিবৰ কাৰণে তেওঁলোকে এটা যাত্ৰীবাহী বাছৰ ব্যৱহাৰ কৰিছিলে। আৰু আমি বাছখনো আমি জব্দ কৰিছোঁ।
আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰীৰ যিটো বজাৰ মূল্য আছে, চোৰাং বজাৰ মূল্য আছে, এইখিনি আমি ঠাৱল কৰি আছোঁ। কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত আমি ক'ব পাৰোঁ যে 5 কোটিৰো অধিক হ'ব। ঠিক আছে।